এক মহিলার একটা সন্তান ছিল। ওই মহিলা সন্তানটাকে প্রাইমারি স্কুলে ভর্তি করলো। প্রাইমারি স্কুলে ভর্তি করার পরে 1 2 3 করতে করতে 5 পর্যন্ত গেল। যাওয়ার পরে বাচ্চাটা এক সময় টাইফয়েড হয়ে গেল। টাইফয়েড যখন হয়ে গেল, টাইফয়েড হওয়ার কারণে একটা চোখ নষ্ট হয়ে গেল। একটা চোখ নষ্ট হয়ে গেল। ওই মহিলা ডাক্তারকে বলল, ডাক্তার আমার সন্তানের চোখ নষ্ট হয়েছে। ডাক্তার বলল যে এই যে আরেকটা চোখ আছে, একটা চোখ উঠাই দেবো, আর একটা চোখ আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আর একটা যদি ভালো চোখ না লাগা হয়। ডাক্তারকে যখন বললো, ডাক্তার তখন বলল, দেখো যদি ভালো কোনো চোখ পাও তাহলে আমি চোখ লাগাই দেব। মহিলা বলল, আমার এই চোখটা একটা চোখ উঠাই নেন, আবার আমার সন্তানের চোখ লাগাই দেন। একে বলে মা। মা বলল যে আমার যে একটা চোখ লাগাই দাও। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, মায়ের কথা যখন আসে ভালো করে কান খাড়া করে শুনেন। মা বলল, আমার একটা চোখ লাগাই দেন। সন্তানের চোখে লাগাই দেওয়া হলো। সন্তান আস্তে আস্তে তিলে তিলে স্কুল পাস করলো, হাই স্কুল পাস করলো, কলেজ পাস করলো, ভার্সিটি পাস করলো। মা প্রতিদিন স্কুলে যায় সন্তানকে দেখার জন্য। তখন তার বন্ধুরা বলে, দেখ তোর মা কানা, তোর মা প্রতিদিন কি জন্য স্কুলে আসে? তোর মাকে দেখতে ভালো লাগে না, কি জন্য তোর মা আসে? স্কুলের মধ্যে তোর মায়ের চোখটা থেকে ভয়ঙ্কর লাগে। মা কিন্তু স্কুল শেষ করলো, সন্তান স্কুল যখন হাই স্কুলে গেল, তাও তার মা প্রতিদিন একবার করে যায় কলেজার টুকরার সন্তানকে একবার না দেখে থাকতে পারে না। এইভাবে কলেজে গেল, তার মা ভার্সিটিতে যেতে পারে না, ঢাকাতে লেখাপড়া করে। অনেক দিন পরে ওই ছেলেটা তার মায়ের সঙ্গে দেখা করবে। মা গেল ঢাকাতে, যাওয়ার পরে মায়ের সঙ্গে দেখা করলো। তার বন্ধু বান্ধব বললো, এটাকে কোথাকার ভিখারি তোর মায়ের? তখন বললো আমার মা। বললো, তোর মায়ের তো কোনো ভিখারি, চোখ বন্ধ, দেখতে কেমন বিশ্রী লাগতেছে। ওই যুবক আস্তে আস্তে তিলে তিলে বড় একটা ডিগ্রি অর্জন করলো। ডিগ্রি অর্জন করার পরে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠলো। ওই কলেজের ভার্সিটির একজন প্রফেসরের মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল। মেয়েটাও তাকে ভালোবাসে, ওই ছেলেটাও তাকে ভালোবাসে। এক পর্যায়ে যখন বললো যে দেখো তুমি আমার মেয়েকে ভালোবাসো, সুতরাং তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তুমি একটা বড় একটা চাকরি নিয়ে দেবো। ওই মেয়ের বাবা বলতেছে। ওই মেয়ের বাবার কথা শুনে মেয়েকে বিয়ে করলো। মায়ের দিকে গ্রামে থাকে, মা গ্রামের মধ্যে ভিতরে থাকে, অসহায়, তার কেউ নাই। মহিলা একা একা কান্না করে, সন্তানকে দেখতে পায় না। এখনো দেখবেন মায়ের একজন সন্তান, মা বিদেশ থাকে, মা প্রতিদিন কান্না করে সন্তানের জন্য। ওই মা তখন কান্না করে প্রতিদিন। ছেলে বিশাল বড় অবিচার হয়ে গেছে। ওই মহিলাকে বিয়ে করে, কিন্তু গ্রামে একদিন আসে না, বছরের পর বছর চলে যায়। 2 ঈদ চলে যায়, কুরবানি ঈদ চলে যায়, ঈদুল ফিতর চলে যায়, কোনোদিন বাড়ি আসে না। বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। তার মেয়ে, ওই স্ত্রী তাকে প্রতিদিন বলে, তোমার মা কানা, তোমার মা এসে, তোমার মা একজন ভিখারি, তোমার মাকে এখানে রাখা যাবে না, এখানেই আসা যাবে না, গ্রামে থাকুক। তার কথা শুনে মায়ের পরিচয় দেয় নাই। হঠাৎ করে একদিন তার মা খোঁজে খোঁজে চলে গেল ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে যাওয়ার পরে তার বাড়িতে কনেল যখন বাড়ির সামনে যে নক করেছে, দেখলো ছেলে বের হয়ে এসেছে। তারপরে দেখলো যে তার মা। তখন ছেলে বলছে, তুমি আবার গ্রামে জ্বালাইছো, আবার শহরে আমাকে তুমি শান্তিতে থাকতে দিবে না, এই জন্য এসেছো। মাকে বলছে, তুমি আবার এখানে আমার সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য তুমি গ্রাম থেকে শহরে এসেছো। মা তখন বলছে, বাবা দেখো, তোমার সংসারে আমি অশান্তি সৃষ্টি করার জন্য আসি নাই, আমি শুধু একটা নজর তোমাকে দেখার জন্য এসেছি। আমি তোমার এখানে থাকবো না, তোমার কাছে টাকা নিব না, কিচ্ছু নিব না, শুধু একটি নজর দেখার জন্য তোমার কাছে এসেছি। মা একটা নজর দেখি চলে গেল, গ্রামে চলে আসলেন। গ্রামে আসার পরে কিছুদিন পরে তার মা অসুস্থ হয়ে গেল। তার মা যখন অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই সন্তান ওই শহরের ভিতরে থাকে, তার মায়ের কোনো খোঁজ নেয় না। 1 সপ্তাহ অসুস্থ হওয়ার পরে তার মা টাকার অভাবে তার মাটা মৃত্যুবরণ করলো। তার একটা ফুফাতো বোন ছিল, সে বোনটা তার সেবা করতো, হঠাৎ করে মারা গেল। তার মা যখন মারা গেল, 1 সপ্তাহ, মৃত্যুর 1 সপ্তাহ পরে
ওই যুবক বড় অফিসার হয়েছে, গ্রামে একটা অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানের সে একজন প্রধান, তাকে দাওয়াত করা হয়েছে, ওই গ্রামে আসলো। আসার পরে অনুষ্ঠান শেষ করে বললো যে এই গ্রামে তো আমার বাড়ি, দেখা যাক আমার মাটাকে দেখে আসি। মাকে দেখার জন্য গেলেন, দেখলেন যে বাড়িতে তালা মারা আছে, দরজা লাগানো আছে। পাশের বাড়ি থেকে একজন মহিলা বের হয়ে আসলো। আসার পরে কে আপনি কি বাড়ির সাহেব? বলছে হ্যাঁ আমি এই বাড়ির সাহেব। বলছে আমার মা কোথায়? বলছে আপনার মা 1 সপ্তাহ আগে ইন্তিকাল করেছেন, মারা গেছে। আপনার মা চিকিৎসার হবে, টাকার হবে, 1 সপ্তাহ আগে মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে যুবক কান্না করতে শুরু করলো। কান্না করে কি হবে, মা কি আর ঘুরবে নাকি? মা আর ঘুরবে না। তখন ওই মহিলা বলল, আপনার মা মৃত্যুর আগে একটা চিঠি দিয়ে গেছে। এই চিঠিটা বলেছে আমার সন্তান যদি কোনোদিন আসে, আমার খোঁজে যদি কোনোদিন আসে, তাহলে চিঠিটা দিয়ে দিবে। চিঠিটা যখন দিয়ে দিল, খুলে দেখলো, বাবা আমি তোমার জন্য কিছু করতে পারি না, তবে শোনো, এই চিঠিটা পাওয়ার পরে তুমি চিঠিটা পড়বে। তুমি আমাকে দেখতে পারো না, তোমার বউ আমাকে দেখতে পারে না। আমি তোমাকে স্কুলে যেতাম দেখার জন্য, কলেজে যেতাম দেখার জন্য, ভার্সিটিতে যেতাম দেখার জন্য, একটা নজর দেখার জন্য, আমার মানিককে দেখার জন্য যাইতাম। কিন্তু মানিক তুমি জানো না, তোমার কাছে একটা কথা আমি গোপন করেছি। কি কথা গোপন করেছি? তুমি যখন ছোট্টবেলায় তোমার যখন কি হয়েছিল, টাইফয়েড হয়েছিল, তুমি আমাকে কানা বলতে, তুমি আমাকে বলতে তোমাকে দেখতে ভালো লাগে না। কিন্তু শোনো, চিঠির মধ্যে বলতেছে, শোনো বাবা, তোমার যখন টাইফয়েড হয়ে যায়, একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার কারণে ডাক্তার বলল একটা চোখ উঠিয়ে ফেলতে হবে, আবার একটা নতুন চোখ লাগাতে হবে। যদি আবার নতুন চোখ না লাগাবে, দ্বিতীয় চোখটা নষ্ট হয়ে যাবে। তখন আমি কারো চোখ না, আমার নিজের চোখটা তোমার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। সেই মাকে তুমি ভুলে গিয়ে তুমি শহরে থাকলে, কিন্তু যখন আমি জীবিত থাকবো না, তখন তুমি বুঝতে পারবা মায়ের আদর। সন্তান চিঠিটা পড়তে পড়তে বেহুশ হয়ে গেল, পাগল হয়ে গেল। সন্তান এখন রাস্তা ঘুরে বেড়াচ্ছে, মায়ের জন্য মা মা বলতে চান, রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এই মাকে আমরা কিভাবে কষ্ট করি? যে মা নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে আমাকে আপনাকে সকলকে বেশি ভালোবাসি, সেই মাকে আমরা আজকে দেখতে পারি। যখন আমার টাকা হয়ে যায়, পয়সা হয়ে যায়, আমি বড় চাকরিজীবী হয়ে যায়, তখন আমরা মায়ের বাবার পরিচয় দিতে পারি না। অথচ যে মা আপনাকে আমাকে ছোট থেকে তিলে তিলে বড় করেছে। এই জন্য যুবক, এই জন্য ভাইরা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কখনো বেয়াদবি আচরণ করবেন না। মাকে ভালোবাসবেন। মাকে যদি খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। মাকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। এই জন্য মাকে খুশি করবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে আমরা যখন 3টা কথা বলে কবুল করে যখন বিয়ে করে নিয়ে আসি, 1 মাস পরে কত প্রাণের স্ত্রী, কত মোহাম্মতের ভালোবাসা, কত সুন্দর আদর, কত সুন্দর যত্ন, কত ভালোবাসা। রাত্রিবেলা চুপে চুপে পেঁয়াজি নিয়ে আসি, বেগুন নিয়ে আসি, বাদাম নিয়ে আসি, একটা খোসা বাদাম বের করে তার মুখে দিয়ে আমার মুখে সে দেয়। কত স্বামী স্ত্রীর এরকম ভালোবাসা আছে না? আছে না? নাই? এই স্ত্রী, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, এই স্ত্রী দেখবেন একদিন যদি কোথাও না কাছ থেকেও প্যারালাইসিস হয়ে যায়। অনেক স্ত্রী স্বামীকে থেকে পালিয়ে যায় না বলেন তো। কিন্তু মা কোনোদিন মায়ের কাছে কোনো সন্তান ভারী হয় না। মা যদিও বৃদ্ধ হয়, সন্তানকে লালন পালন করে, সন্তানের খেদমত করে, সন্তানের সেবা করে। কিন্তু স্ত্রী এমনই, যদি একটু সম্পর্ক যদি কোনো জিনিসে কম বেশি হয়ে যায়, ওই স্ত্রী আপনাকে থেকে আরেকজনের সঙ্গে চলে যায়। তাহলে স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না। বুঝতে হবে, মায়ের সম্মান মাকে দিতে হবে, স্ত্রীর সম্মান স্ত্রীকে দিতে হবে। মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে। আপনি মায়ের জায়গায় স্ত্রীকে, স্ত্রীর জায়গায় মাকে দেবেন না। সব তাদের প্রাপ্য, তাদের অধিকার, তাদেরকে ন্যায্য অধিকার দিতে হবে।
খালি স্ত্রী নিয়ে বেঁচে থাকলেন, আমি আপনি স্ত্রী নিয়ে বেঁচে থাকলাম, মাকে দেখলাম না। আপনি কপাল পোড়া, আপনি হতভাগা, আপনি দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। এই জন্য পিতা মাতার সঙ্গে আমরা ভালো আচরণ করবো, করবো না ইনশাআল্লাহ? পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করব। ঈদের সময় দেখবেন যে স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, সকলের জন্য নতুন নতুন জামা নিয়ে আসেন, কিন্তু মায়ের জন্য কিছু নিয়ে আসেন। মা আপনাকে তিলে তিলে বড় করেছে, একটা মাত্র জামা, একটা মাত্র শাড়ি দিয়ে ওইটা 2 বছর 3 বছর পার করে দিয়েছে। ওই সময় একটা কাপড় দিয়ে, একটা শাড়ি দিয়ে আজকে মা একটা শাড়ি কিনে লালায়, একটা জামার জন্য, একটা সায়ার জন্য লালায়, কিন্তু আমরা সন্তান অথবা কপাল গোড়া সন্তান আমরা দেখতে পাই। মা দেখেন যে ওইদিকে জাকাত দিতেছে, কে অনুদান দিতেছে, ওখানে যায় লাঠিতে ভর করে। এই গ্রামে অনেক আছে, লাঠিতে ভর করে দূরে যায়, দূরে দূরে চলে যায়, সেখান থেকে জাকাতের টাকা কালেকশন করি, সেখান থেকে শাড়ি পরা। আছে না নাই বলেন তো, আছে না নাই? এই জন্য পিতা মাতার সঙ্গে আমরা ভালো আচরণ করব। আমরা পিতা মাতাকে ভালোবাসবো, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কামায়ে, আপনার রুজি রোজগারে, আপনার পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। এই যে এখন ঈদের সময়, গত 2019 বা 20 সালে একটা ভাইরাস এসেছিল পুরা বিশ্বের ভিতরে, আবার ভাইরাসটা এসেছে, আবার ভাইরাসটা পুরা বিশ্বের মুসলমানদের মানুষদের ভিতরে আবার ছড়িয়ে পড়েছে, এমনকি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই জন্য